হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল যেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের অনেকজনেরই এনকোয়ারি ছিল যে ডাব্লিউবি এসিডিসিএল এর যে রিক্রুটমেন্টটা চলছে সেটার উপর, ঠিক আছে। তো তোমাদের ইনকোয়ারি ছিল যে কোয়ালিফিকেশন, যেটা কম্পিউটার সার্টিফিকেট নিয়ে সবার মধ্যে একটু কনফিউজিং আছে যে কি কোন কোন কম্পিউটার সার্টিফিকেটগুলো তোমাদের অ্যাকসেপ্ট করবে এবং কোনগুলো তোমরা মানে থাকলে তোমরা পাবে না অ্যাপ্লাই করতে, এবং তার সাথে কম্পিউটার সার্টিফিকেট ছাড়া কোন কোন ডিগ্রি থাকলে তুমি ডাইরেক্ট অ্যাপ্লাই করতে পারবে, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি। তার আগে সবাইকে একটা বলে রাখি যে এই পিডিএফটি যেটা অফিসিয়াল নোটিফিকেশন ডাব্লিউবিএসসিডিসিএল এর, ঠিক আছে, সবাই লাস্টে দেখবে, একদম লাস্ট পেজে চলে যাবে। এখানে দেখো তাদের একটা হেল্প নাম্বার দেওয়া আছে, এই একটি নাম্বার এবং এই একটি নাম্বার। এক মিনিট ওয়েট করো। এখানে দেখো, এখানে দুটি ফোন নাম্বার দেওয়া রয়েছে, এই মোবাইল নাম্বার 9319328772 এবং 9319441204, এই দুটো হচ্ছে তাদের। দেখো এখানে ওরা লিখেই দিয়েছে এটা হচ্ছে হেল্পলাইন নাম্বার, ঠিক আছে। এই ফোন নাম্বার অথবা এই যে নিচে যে ইমেল আইডিটা দেওয়া রয়েছে, এই ইমেল আইডিতে তোমরা মেল করবে বা এই দুটো ফোন নাম্বারে তোমরা ফোন করবে, ঠিক আছে। যারা যারা এই সার্টিফিকেটের ব্যাপারটা ঠিক বুঝতে পারছো না, তোমার কাছে যে কোনো সার্টিফিকেট আছে, 1 বছরের ডিপ্লোমা কোর্স যদি থাকে, তোমরা ফোন করে শুধবে যে তোমার সার্টিফিকেটটা অ্যাকসেপ্ট কি না। এইটা হচ্ছে সব থেকে বেস্ট। কারণ দেখো, আমি বা অন্য কোনো ইউটিউবার যদি বলে দিই যে তুমি মানে পারবে, কিন্তু তোমার যখন তুমি কোনো প্রিলিমস পাস করলে, মেন্স পাস করলে, ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় গেলে, তখন যদি তোমাকে আটকে যায়, তখন কিন্তু তোমার খুবই কষ্ট লাগবে। সেই জন্য আগে থেকে বলে রাখছি যে যে তোমার কাছে যে কোনো সার্টিফিকেট থাকুক, তুমি এই নাম্বারে ফোন করবে অ্যাপ্লাই করার আগে, বা কি বলে এই মেল করে দেবে, ঠিক আছে। মেল করলে হয়তো তাড়াতাড়ি রিপ্লাই পাবে না, কিন্তু ফোন করে যাবে, কখনো কখনো ওরা ফোন ধরবে, তো তোমার রিপ্লাইটা পেয়ে যাবে, ঠিক আছে। এইটা হচ্ছে সব থেকে বেস্ট। তাহলে তোমার মানে মানে কোনো অসুবিধাই থাকবে না, ওরা বলে দেবে। তুমি যদি অ্যাপ্লিকেবল না হও, তাহলে ওরাই বলে দেবে, তাহলে তোমাকে অ্যাপ্লাই করার কোনো দরকার নেই, ঠিক আছে। এটা ফার্স্টে বলে দিলাম। এবার তোমাদের বলে দিচ্ছি, আমি বলে দিচ্ছি যে কারা কারা অ্যাপ্লিকেবল, ঠিক আছে। ফার্স্টে বলে দিই যে কম্পিউটার, অনেকজনা বলছিল যে কোন কম্পিউটার সার্টিফিকেট না থাকলে কারা কারা অ্যাপ্লিকেবল। দেখো এইখানে দেখো 4 নম্বর অপশনটাতে যেটা দিয়েছে, এখানে আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে পাস ব্যাচেলার ডিগ্রি ইন এনি ডিসিপ্লিন, মানে তুমি বিএ পাস করো, তোমার বিএসসি পাস করো, বিটেক পাস করো, মানে ইঞ্জিনিয়ারিং যারা বলছি গ্র্যাজুয়েশন লেভেলের, ঠিক আছে, পাস করে থাকো। কি বলেছে, উইথ অ্যাট লিস্ট ওয়ান ফুল পেপার অন কম্পিউটার সায়েন্স অর কম্পিউটার অ্যাপ্লিকেশন অর ইনফরমেশন টেকনোলজি অ্যাট গ্র্যাজুয়েশন লেভেল। এখানে কি বলেছে যে তুমি কেউ মনে করো বিএ পাস করেছে, ঠিক আছে, তার মনে করো জিওগ্রাফিতে অনার্স বা জিওগ্রাফি নিয়ে সে পাস কোর্সে পড়েছে, তার যদি এই যে সাবজেক্টগুলো আছে তার মধ্যে যদি এই কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি থাকে একটি সাবজেক্ট, ঠিক আছে, ওয়ান ফুল পেপার, মানে একটা সাবজেক্ট থাকে, তোমার যদি সেমিস্টার ওয়াইজ পরীক্ষা হয় তাহলে সেমিস্টারে একটা ফুল সাবজেক্ট, মানে ওটা সেপারেটভাবে পরীক্ষা হয়েছে। অথবা তোমার যদি 1 বছরের মানে হয় বিএ ফার্স্ট ইয়ারে পড়ছো, মনে করো তোমার বিএ ফার্স্ট ইয়ারে যারা পড়েছো, তোমাদের যদি কম্পিউটার থাকে বা সেকেন্ড ইয়ার বা থার্ড ইয়ার, একবার থাকতেই হবে, এবং তোমাকে কম্পিউটার সায়েন্স বা কম্পিউটার অ্যাপ্লিকেশন বা ইনফরমেশন টেকনোলজি থাকতেই হবে পেপারটা তোমার, ঠিক আছে, তারা অ্যাপ্লিকেবল। এবার দেখো, বিশেষ করে যারা বিটেক স্টুডেন্ট আছো, যারা বিটেক বা বিই, ঠিক আছে, বিটেক হচ্ছে প্রাইভেট কলেজ থেকে যারা বিটেক করে ইঞ্জিনিয়ারিং করেছো, এবং বিই হচ্ছে যারা গভর্নমেন্ট কলেজ থেকে, দুজনে অ্যাপ্লিকেবল। এবার বিটেকের কি হয় যে এরা ফার্স্ট ইয়ারে যেটা হয়, দুটো সেমিস্টার থাকে এবং তাদের মধ্যে তাদের কম্পিউটার সায়েন্সের দেখবে তাদের মানে ক্লাস হয়, সো মানে তাদের একটা সাবজেক্ট হিসাবেই থাকে ফার্স্ট ইয়ারে। তাহলে এখানে তারা সেটা ফুলফিল করবে, মানে সে তুমি যে ব্রাঞ্চই হোক, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল, আদার্স যে কোনো ব্রাঞ্চ হোক, তাদের দেখবে সবাইকে ফার্স্ট ইয়ারে কম্পিউটার সায়েন্স পড়তেই হয়, মানে সবাইকে কিছু কিছু করে পড়তে হয় প্রত্যেকটা ব্রাঞ্চের ফার্স্ট ইয়ারে। এটা হচ্ছে বিটেকদের সিলেবাসের মধ্যে তোমরা পেয়ে যাবে দেখবে, ঠিক আছে। তাহলে বিটেক যারা কোনো কেউ ইলেকট্রিক্যাল মেকানিক্যাল করেছো, তোমাদের ফার্স্ট ইয়ারে ওয়ান ফুল পেপার অন কম্পিউটার সায়েন্স আছে, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল হয়ে গেলে। আবার অনেকজন আছে যারা বিএসসি করেছে বা বিটেকই করেছে, মনে করো কম্পিউটার সায়েন্সে বা কম্পিউটার অ্যাপ্লিকেশনে বা ইনফরমেশন টেকনোলজি, তারা তো ডাইরেক্ট এটার জন্যই অ্যাপ্লিকেবল হয়ে গেল। এখানে বলেই দিচ্ছে, মনে কেউ মনে করো বিএসসি করেছো কম্পিউটার সায়েন্সে, সে এই 4 নম্বর অপশনটার জন্য তুমি অ্যাপ্লিকেবল হয়ে গেলে, ঠিক আছে। এবং তার সাথে যারা কম্পিউটার সায়েন্স বা আদার্স কোনো করেছো, তোমাদের যদি ওয়ান ফুল পেপার থাকে, তাহলে তোমরা অ্যাপ্লিকেবল। তাহলে এইখানটা ব্যাপারটা তোমরা বুঝে গেলে। এবং কি বলেছে, উইথ আইদার মিনিমাম 50% মার্কস ইন গ্র্যাজুয়েশন আর 50% মার্কস ইন এইচএস। কেউ যদি মনে করো গ্র্যাজুয়েশনে 50% মার্কস আছে, 50% আছে, সে অ্যাপ্লিকেবল। তার যদি মনে করো মানে গ্র্যাজুয়েশনে 45 আছে এবং কিন্তু এইচএস লেভেলে তার 65 আছে, তাহলে সেও কিন্তু অ্যাপ্লিকেবল,
ঠিক আছে, এইটা বুঝে গেলে তোমাদের কোনো কম্পিউটার সার্টিফিকেট লাগবে না, এখান থেকে তোমরা পুরোটা বুঝে গেলে। এবার কি কি সার্টিফিকেট এমনি যারা এমনি বিএ করেছে, বিএ পাস করেছে মনে করো কেউ, তাদের কোনো সার্টিফিকেট মানে এমনি কম্পিউটার সার্টিফিকেট আছে, সেইগুলো কোন কোনগুলো অ্যাপ্লিকেবল সেইটা তোমরা এখানে দেখে নাও। ফার্স্ট দেখে নাও কি বলেছে, ও লেভেল সার্টিফিকেট অফ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি, NIELIT, ফর্মালি DOEACC সোসাইটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে এই একমাত্র এই NIELIT থেকে যাদের এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার এই সোসাইটি থেকে ও লেভেল সার্টিফিকেট করা আছে, তারাই কিন্তু একমাত্র অ্যাপ্লিকেবল। একমাত্র এখান থেকেই, অন্য কোথাও থেকে যদি তুমি ও লেভেল করে থাকো, ও লেভেল সার্টিফিকেট কোর্স করে থাকো, তারও কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এখান থেকেই তোমাকে করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর কি বলেছে, 1 year course in computer application from any institute recognized by West Bengal State Council of Technical Education। দেখো এই ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন হচ্ছে যারা তোমাদের পলিটেকনিক কলেজ থেকে কেউ যদি তোমরা 1 বছরে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কোর্স করে থাকো, তাহলে কিন্তু তোমরা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, এইটা পলিটেকনিক কলেজদের বোর্ড, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল এডুকেশন। ঠিক আছে, অথবা কি বলেছে, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। এখান থেকে যদি কেউ তোমরা 1 বছরে কোর্স করে থাকো কম্পিউটার অ্যাপ্লিকেশনে, তোমরা অ্যাপ্লিকেবল। আদার্স অন্য কোনো থেকে করলেও অ্যাপ্লিকেবল। অনেকজন কি বলে ইউথ কম্পিউটার সেন্টার, ওটা আমি একটু পরে বলে দিচ্ছি, আগে ব্যাপারটা পুরোটা বলে দিই তারপরে তোমাদের বলছি। ঠিক আছে, 1 year diploma course in modern office practice and management from any institute recognized by West Bengal State Council and Technical Education। সে একই হলো, পলিটেকনিক থেকে যদি তোমার 1 বছরের ডিপ্লোমা করা থাকে মডার্ন অফিস অ্যান্ড প্র্যাকটিস অ্যান্ড ম্যানেজমেন্টের ওপর, তারও কিন্তু এটাতে অ্যাপ্লিকেবল। 4 নম্বর কি বলেছে, কোর্স অফ কম্পিউটার অপারেশন অ্যান্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট, বেসিক স্কিল অ্যান্ড অ্যাডভান্স স্কিল ফ্রম রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। এখান থেকে যারা করেছো তারাও কিন্তু অ্যাপ্লিকেবল, কিন্তু এইটা যেন হতেই হবে যে ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, কি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে। ঠিক আছে, তারপরে দেখো 5 নম্বর যেটা বলেছে, সেক্রেটারিয়াল প্র্যাকটিসেস, বেসিক স্কিল এবং অ্যাডভান্স স্কিল, বেসিক স্কিল অথবা অ্যাডভান্স স্কিল ফ্রম রিজিওনাল ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, ডাইরেক্টর জেনারেল অফ ট্রেনিং অ্যান্ড এমপ্লয়মেন্ট, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। ওটাই বলেছে, এখান থেকে একমাত্র তোমরা যারা যারা করে আছে এই সেক্রেটারিয়াল প্র্যাকটিস এর এই কোর্সটা, তারা অ্যাপ্লিকেবল। 5 নম্বর কি বলেছে, পাস 12 স্ট্যান্ডার্ড ইন ভোকেশনাল স্ট্রিম, ভোকেশনালের যারা মানে 12 স্ট্যান্ডার্ড পাস করেছো ফ্রম স্টেট কাউন্সিল অফ ভোকেশনাল ট্রেনিং, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে, এনি অফ দ্য ফলোয়িং কম্বাইন, মানে এই কম্বিনেশন নিয়ে যারা 12-এ পাস করেছো ভোকেশনাল থেকে, তার একমাত্র অ্যাপ্লিকেবল। কি বলেছে না, কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড প্রোগ্রামিং অ্যান্ড কম্পিউটার অ্যাসেম্বলি অ্যান্ড মেনটেনেন্স, এইটা এবং তার সাথে আইটি এনেবল সার্ভিস অ্যান্ড কম্পিউটার ফান্ডামেন্টাল অ্যান্ড প্রোগ্রামিং, এখান থেকে এই দুটো সাবজেক্ট মিলে যারা 12-এ ভোকেশনাল পাস করেছো, তারাও এটার জন্য অ্যাপ্লিকেবল। তাছাড়া আর একটা কারা অ্যাপ্লিকেবল, যে পাস ব্যাচেলার ডিগ্রি ইন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, মানে হচ্ছে BBA, বা ব্যাচেলার ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, BCA যারা করেছো, তাদেরও 50% মার্কস থাকলেই তারা অ্যাপ্লিকেবল। এবার তোমাদের মনে অনেকজন আসে যে ইউথ থেকে তোমরা করেছো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি একটা ইউথ সার্টিফিকেট। এবার দেখো ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন রকম কম্পিউটার সার্টিফিকেট আছে, এটা হচ্ছে একটা ইউথ কম্পিউটার সার্টিফিকেট, যেখান থেকে আমার বোন 1 বছরের ডিপ্লোমা করেছিল। এ কি অ্যাপ্লিকেবল নয় সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো ইউথ কম্পিউটার ট্রেনিং সেন্টার, কি বলে এখানে দেখো, অ্যান ইনিশিয়েটিভ অফ ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। সেখান থেকে কী করেছে, 1 বছরের ডিপ্লোমা করেছে ইনফরমেশন টেকনোলজি অ্যাপ্লিকেশনের ওপর। ঠিক আছে, 12 মাসের, মানে 1 বছরে হয়ে গেল। ঠিক আছে, এবার এটা কন্ডাক্ট করাচ্ছে কি, দেখো এটা কন্ডাক্ট করাচ্ছে ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। আমরা যে অফিসিয়াল নোটিফিকেশনটা যেটা পড়লাম, সেখানে কিন্তু কোথাও এটা লেখা নেই যে ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমার যদি 1 বছরের ডিপ্লোমা করা থাকে, তাহলে তুমি এটার জন্য অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে এইটা অনেকজনের। এবার তোমাদের যদি অন্য কোথাও থেকে এই 1 বছরে তোমরা যদি কম্পিউটার ট্রেনিং কোর্স করে থাকো, যেটা ইউথ কম্পিউটার ট্রেনিং, তোমাদের যদি ওই যে আমি অপশনগুলো যেগুলো বলে দিলাম তার মধ্যে যদি হয়, তবেই তুমি অ্যাপ্লিকেবল। আদারওয়াইজ যেমন এইরকম যদি এটাই তোমাদের কারো কাছে থেকে থাকে যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ইউথ সার্ভিস, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল থেকে তোমরা যদি পাস করে থাকো, তাহলে কিন্তু অ্যাপ্লিকেবল নয়। এবার তাও তোমাদের আমি বলে রাখছি যে অফিসিয়াল নোটিফিকেশন যেটা আছে, এই যে
অফিসিয়াল নোটিফিকেশনে এই যে তোমাদের যে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে এই দুটো ফোন নাম্বারে তোমরা ফোন করবে অথবা এই নাম্বারে তোমরা মেল করবে, ঠিক আছে? এরা তোমাদের একদম 100% সঠিক ইনফরমেশনটা দিতে পারবে। তোমাদের ভালোভাবে বুঝিয়ে দিলাম কারা কারা অ্যাপ্লিকেবল, কারা কারা অ্যাপ্লিকেবল নয়, ঠিক আছে? তাও যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং তার থেকে সব থেকে বেস্ট হয় তোমরা এই নাম্বার দুটোতে ফোন করে নেবে, ঠিক আছে? এটা ওদের হেল্প নাম্বার, ভয় খাওয়ার কিছু নেই। ফোন করবে, বাংলাতেই কথা বলবে, ওরাও তোমাদের সাথে বাংলাতেই কথা বলবে। অনেক জন্য ভয় থাকে যে ইংলিশে কথা বলবে, কথা বলতে পারবো না, সেরকম ব্যাপার না। তোমরা বাংলাতে কথা বলবে, দেখবে ওরাও বাংলাতেই তোমার সাথে কথা বলছে, ঠিক আছে? যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে, চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।